নমস্কার, আমি মিলন চট্টোপাধ্যায়। আজ আপনাদের সামনে আমি শ্রী শ্রী চণ্ডিকার যে ধ্যান মন্ত্র এবং পাশাপাশি চণ্ডিকার মূল যে স্তোত্র, সেই স্তোত্রটি সহজ সরল বাংলায় আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের এই দেশে শক্তির সাধনা অত্যন্ত পুরাতন। সিন্ধু সভ্যতার যুগে যে নিদর্শন পাওয়া গেছে তাতে দেখা যায় সিন্ধু অধিবাসীরা মাতৃশক্তির আরাধনা করতেন। প্রত্নতত্ত্ববিদেরগণ বলেছেন যে মাতৃশক্তির এই সাধনাই ছিল সিন্ধু অধিবাসীদের ধর্মের মূল বিষয়। শুধু সিন্ধু সভ্যতা নয়, পরবর্তী অধ্যায়ে অর্থাৎ আর্য সভ্যতার যুগেও কিন্তু সে মাতৃশক্তির আরাধনার কথা জানা যায়। কৃত্তিবাস তার রামায়ণে অকাল বোধনের কথা বলেছেন। সে অকাল বোধন হল রাবণকে হত্যা করার জন্য রামচন্দ্রের দেবীকে তুষ্ট করা। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে দেবীর আরাধনা করতে বলেছেন, শক্তির আরাধনা করতে বলেছেন। তারা দেখা যাচ্ছে শক্তির সাধনা কিন্তু যুগ যুগ ধরে ভারতীয় চিন্তা, ভারতীয় চেতনার সাথে যুক্ত হয়ে আছে। আমাদের প্রাচীন ইতিহাসের সাথে জড়িয়ে আছে মাতৃ সাধনার কথা। আর এই মাতৃ সাধনার একটি অন্যতম অঙ্গই হল মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চণ্ডী পাঠ যিনি করছেন তিনি বলছেন সংস্কৃত ভাষায়। ফলে সাধারণ মানুষ অনেকে তার অর্থ ঠিকমতো অনুধাবন করতে পারেন না। আর যার অর্থ আমি বুঝতে পারি না তা পাঠ করে কিন্তু কোনো ফল পাওয়া যায় না, বা তা শ্রবণ করে কোনো ফল পাওয়া যায় না। তাই সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের জন্য আমি এই চণ্ডীকে, শ্রী শ্রী চণ্ডিকার যে স্তোত্রগুলি রয়েছে তা সহজ সরল বাংলায় আপনাদের কাছে উপস্থাপন করব। উদ্দেশ্য একটাই, যাতে শ্রী শ্রী চণ্ডীর যে মূল তত্ত্ব তা আপনারা সহজে অনুধাবন করতে পারেন এবং সেই তত্ত্ব অনুধাবন করে চণ্ডী পাঠের যে ফল বা চণ্ডী পাঠ শোনার যে ফল, সে ফল আপনারা পেতে পারেন। প্রত্যেকের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। আপনাদের বলবো, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আপনাদের মতামত জানান। ভালো লাগলেও জানান, যদি কোথাও আপনাদের মনে হচ্ছে যে না এটা ভালো লাগছে না তাও জানান, এবং শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে, অন্যরাও এই স্তোত্র পাঠ শুনে তাদের মঙ্গল কামনার্থে তারা তাদের অনুধাবন করে উপলব্ধি করতে পারে। তাই প্রত্যেকে বলবো আপনাদের শ্রী শ্রী চণ্ডী পাঠের সুফল হোক, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। আমরা শুরু করি দেবী চণ্ডীর ধ্যান মন্ত্র দিয়ে, এবং এই চণ্ডী পাঠের মূল আদর্শকে সামনে রেখে আগামী দিনে আমরা প্রতিটি অধ্যায় সহজ সরল বাংলায় আপনাদের কাছে উপস্থাপন করব। তাহলে শুরু করি আজকের আমাদের চণ্ডী পাঠ। শ্রী শ্রী চণ্ডীর যে স্তোত্র, সেই স্তোত্র পাঠ করার পূর্বে
প্রথমেই আমরা শ্রী শ্রী চণ্ডিকার ধ্যান মন্ত্র উচ্চারণ করব। শ্রী শ্রী চণ্ডিকার ধ্যানে বলা হয়েছে, ওম বন্ধুকা কুসুম আভাসং পঞ্চমুণ্ড অধিবাসিনীম স্ফুরৎচন্দ্র কলারত্ন মুকুটাং মুণ্ডমালিনীম। এই যে স্তোত্র, তার প্রথমেই বলা হচ্ছে চণ্ডী, যিনি বন্দুক নামক রক্তপুষ্পবর্ণা ও পঞ্চানন, পঞ্চানন অর্থাৎ শিব, শিবের আরেক নাম হচ্ছে পঞ্চানন। শিবের ওপর যিনি সংস্থিতা, উদীয়মান চন্দ্রকলা, যার মুকুটে রত্নরূপে বিরাজিতা। উদীয়মান চন্দ্রকলা অর্থাৎ চন্দ্রের যে আভা, যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতার বিরাজ করছে কোথায়? দেবীর মুকুটের মধ্যে। এবং তারপর কি বলা হচ্ছে? তিনি হচ্ছেন রত্নমুণ্ডমালা শোভিতা, অর্থাৎ নরমুণ্ডমালা, তাই তিনি নরমুণ্ডমালা ধারণ করেছেন। এবং আর কি দেখেছি আমরা? ত্রিনেত্রাং রক্তবসনাং পিন উন্নত ঘটস্তিনিং প্রবৎ পুস্তকং চ উক্ষমালা বরং চ অভয়কং দদন্তি উত্তর অন্যায়মণিতম নিত্যম সংসরিত। অর্থাৎ তিনি নরমুণ্ডমালা শোভিতা এবং উন্নত ঘটবৎ স্তনযুগল সংযুক্তা, যিনি ত্রিনয়না অর্থাৎ দেবীর তিনটি নয়ন, রক্ত বসনা, বসনটা কেমন? রক্ত অর্থাৎ লাল, যার চারটি হাত, চারটি হাতে কি রয়েছে? এক হাতে রয়েছে পুস্তক, অপর হাতে রুদ্রাক্ষমালা এবং দুই হাতের মধ্যে এক বড় মুদ্রা, আরেক হাতে তিনি অভয় মুদ্রা দান করছেন। অর্থাৎ দেবী চণ্ডিকার যে প্রথম স্তোত্রে ধ্যানে বলা হলো, তিনি হচ্ছেন একদিকে বরাভয়দাত্রী, অভয় মুদ্রাদাত্রী, তিনি আবার মহাশক্তি। সেই মহাশক্তি দ্বিতীয় স্তরে যেখানে চণ্ডীর কালী রূপের কথা বলা হয়েছে, কি বলছে? কালিং রত্ননিবন্ধ দুপুর লসৎ পদম্বুজম ইষ্টদাং কঞ্চি রত্নকুলহার ললিতাং নীলাং ত্রিনেত্রজ্জালম শূল আদি অস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম উক্তবক্র পিনস্তনিং আবদ্ধ অমিত রশ্মি রত্নমুকুটাং রশ্মিযুক্ত রত্ন খোচিত মহেশ প্রিয়াম। এখানে বিষয়টা হচ্ছে, যেখানে চণ্ডীর দ্বিতীয় স্তবে বলা হয়েছে, ধ্যান স্তবে কি বলছে? রত্ন নিবন্ধ নূপুর লসৎ পদম্বুজাম, রত্নযুক্ত নূপুরে পাদপদ্ম শোভিতা, মায়ের চরণ দুটি বর্ণনা করা হচ্ছে। যেখানে রত্নযুক্ত নূপুর অর্থাৎ যে জগৎ সংসারের যিনি পালিকা পালনকর্ত্রী, তার চরণ দুটি রত্ন শোভিতা
ইষ্টদাং, ইষ্টদাং কথা অর্থ হচ্ছে ঈপ্সিত ভোগ এবং মোক্ষদাত্রী। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ঈপ্সিত ভোগ এবং মোক্ষদাত্রী একই সঙ্গে আমাদের যেমন মনোভীষ্টদায়িনী এবং তার পাশাপাশি তিনি আমাদের মোক্ষ অর্থাৎ মুক্তিদাত্রী। তিনি আমাদের মনোভীষ্ট পূর্ণ করছেন, তিনি মোক্ষ দান করছেন। আবার কি কাঞ্চি রত্ন দুকুল হার ললিতাং, এখানে এই কাঞ্চি রত্ন দুকুল হার ললিতাং, মেখলা হচ্ছে কাঞ্চি, মেখলা হচ্ছে কোমর বন্ধনী, বুঝলি না, কোমর বন্ধনী, রত্ন খচিত বস্ত্র এবং তিনি হার ললিত আর কি হার দ্বারা শোভিতা, নীলা ত্রিনেত্রজ্জালম, নীলা অর্থাৎ নীল বর্ণ, ত্রিনেত্রজ্জালম, দেবী তো তিনটি নয়ন, ত্রিনয়ন উদ্ভাসিত হয়েছে কেমন, সেখানেও বলা হচ্ছে শূল আদি অস্ত্র সহস্রমণ্ডিত ভুজাম, অর্থাৎ সহস্রভুজে শূলাদি অস্ত্রধারিণী এবং তার রূপ সৌন্দর্য, নারী সৌন্দর্য ফুটে উঠছে কোথায়, তার মধ্যে উৎবক্র পিরস্তরিং, ঊর্ধ্বমুখ স্তনযুক্ত সংযুক্তা, তিনি তো আমাদের মা, তার যে মাতৃত্ব, সে মাতৃত্ব রয়েছে সেখানে। আবদ্ধ অমৃত রশ্মি রত্ন মুকুটাং, তিনি আরও আছেন অমৃত বর্ষিণী, রশ্মিযুক্ত রত্নখচিত মুকুটধারিণী, অর্থাৎ তিনি অমৃতবর্ষিণী, তার মুকুটে রত্নখচিত মুকুট আছেন। তিনি কে? মহেশ প্রিয়াম কালিং বন্দে, আমি সে বন্দনা করি কাকে? মহেশ প্রিয়াম, মহেশ অর্থাৎ শিব, শিবের প্রিয় কালী, অর্থাৎ শিবপ্রিয়া কালীকে আমি বন্দনা করছি। তাই দ্বিতীয় স্তবে কী পেলাম আমরা? প্রথম স্তবে কী দেখলাম? তার বর্ণ কী বলল না, রক্তপুষ্প বর্ণা। দ্বিতীয় স্তরে যেখানে কৃষ্ণবর্ণা। এবার তৃতীয় তৃতীয় স্তরে বলা হচ্ছে যা চণ্ডী মধুকৈটব আদিদৈত্য দলনী, যা মহিষ উন্মূলিনী, যা ধূম্রেক্ষণ চণ্ড মুণ্ড মথিনী, যা রক্তবীজ অশনী, যা শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী। কে কে তিনি? এই চণ্ডিকা। তিনি কে? চণ্ডিকার চেয়ে যিনি হচ্ছেন মধুকৈটব, না হচ্ছে দুই দৈত্য, এদের নাশ করেছিলেন কে? এই দেবী। আবার তিনি আবার কি না, চণ্ডমুণ্ড, তাদেরও সংহার করেছিলেন। তিনি রক্তবীজ বিনাশ করেছেন। রক্তবীজ ভোগ করতে পারে কি, রক্তবীজ নামক যে অসুর, তাকে তিনি বধ করেছেন। যিনি মহাশক্তি, এই মহাশক্তি আর কি করেছেন না, তিনি শুম্ভ নিশুম্ভ মতো দৈত্যদেরকেও দলন করেছেন। অর্থাৎ তিনি শুম্ভ অসুর নাশিনী, নাশ করেছেন তিনি। তিনি আর কি, তিনি হচ্ছেন সিদ্ধিদাত্রী, শাহ নবকটিমূর্তা সহিতা, বিশ্ব ঈশ্বরী দেবী মাং পাতু। এখানে লক্ষ্য করুন, তিনি 9 কোটি সহচরী পরিবৃত্তা, অর্থাৎ দেবী তাকে কি কার রয়েছে, তার 9 কোটি তার সহচরী রয়েছেন। তিনি জগদীশ্বরী, অর্থাৎ সকল সৃষ্টির মূল হচ্ছেন তিনি, আর সৃষ্টির সমগ্র রূপ তার মধ্যে বিরাজ করছে। তিনি কে? তিনি হচ্ছেন মহিষমর্দিনী। তিনি কে?
তিনি হচ্ছেন চণ্ডমুণ্ড বধ করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন রক্তবীজ বিনাশিনী, অর্থাৎ সমস্ত অপশক্তিকে, অসুর শক্তিকে তিনি নিধন করেছেন। তিনি হচ্ছেন মহাশক্তি দেবী দুর্গা। এবার চণ্ডীর ধ্যানে ৪র্থ অধ্যায় কি বলেছে না, মধ্যে সুধা অবধি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন উপরিগতাং। মধ্যে সুধা অবধি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন উপরিগতাং। অমৃত সাগরের মধ্যে, অমৃত সাগরের মধ্যে মণিমণ্ডপ স্থিত, রত্নবেদী স্থিত সিংহাসনে তিনি অধিষ্ঠান করছেন। সুধা অবধি মণিমণ্ডপ, অর্থাৎ সেখানে সুধা, অর্থাৎ কোথায়, সে কিসের সাগর, কিসের সাগর? সেটা অমৃতের সাগর। মা যেখানে থাকেন তার চারদিকে অমৃতের সাগর, অর্থাৎ মৃত্যু সে প্রবেশ করতে পারে না, মৃত্যুর প্রবেশ করার অধিকার সেখানে নেই। কি আছে না, মণিমণ্ডপ সজ্জিত হয়েছেন, দেবী সিংহাসন অধিষ্ঠান করছেন। তিনি কেমন? তিনি বলছেন যে পরিপীতবার নাম পীত আবম্রাং কনকভূষণমাল্য শোভাং ধৃতবুদ্গর বৈরী জিহ্বাং দেবীং ভজাবি। তিনি কেমন? তার রূপের বর্ণনা বলছে উত্তম পীত বর্ণা। আমরা আগে দেখলাম এক এক কৃষ্ণ রূপ, তারপর এখন বলছি তিনি পীত, উত্তম পীত বর্ণা। শুধু পীত বর্ণা তিনি, যেমন দেহ, বস্ত্র তার কি? পীত বস্ত্র। তিনি পীত বস্ত্র পরিধান করেছেন, স্বর্ণ অলঙ্কার আর মালা শোভিতা, মালা নিয়েছেন, এবং হস্তে মুদ্গর সত্য জিহ্বাধারিণী। মুদ্গর হচ্ছে অস্ত্র, মুদ্গর হচ্ছে যুদ্ধাস্ত্র, এবং শত্রু জিহ্বাধারিণী, অর্থাৎ এক হাতে শত্রু জীবটাকে ধারণ করে তিনি তা ছেদন করতে পারেন। অর্থাৎ তিনি সমস্ত যা কিছু অপশক্তি সব কিছুকে তিনি বিনষ্ট করতে পারেন। চণ্ডীর এই যে ধ্যান, এই ধ্যানের মূল কথাই হচ্ছে দেবীর বিভিন্ন রূপ। তিনি হচ্ছেন মহাশক্তি। একদিকে তিনি বরাভয়দাত্রী, অভয়দাত্রী রূপে তিনি ভক্তকে তিনি যেমন দয়া করেন, তিনি তেমনি আবার কালী রূপে শিবপ্রিয়া, তিনি মহিষমর্দিনী, তিনি হচ্ছেন চণ্ডমুণ্ড বদিনী, তিনি হচ্ছেন রক্তবীজ বিনাশিনী। অর্থাৎ তিনি আবার কি দেখলাম আমরা, তিনি হচ্ছেন সুধা সমুদ্রের মধ্যে মণিমণ্ডপের মধ্যে যেন বিরাজ করছেন রত্ন অলঙ্কৃতা হয়ে। অর্থাৎ একই অঙ্গে বিচিত্র রূপ। যদি আমরা একটা নারী রূপে কল্পনা করি দেবীকে, এবার নারীর তো বিভিন্ন রূপ। নারী যখন ভূমিকা যেমন নেয়, তখন তিনি চণ্ডী, তিনি প্রিয়া কালী, আবার তিনি মহিষমর্দিনী দেবী দুর্গা, আবার তিনি অলঙ্কৃতা গৃহবধূ। অর্থাৎ পূর্ণ রূপের চণ্ডীর মধ্য দিয়ে নারীর পূর্ণ রূপ, নারীর ভূমিকা এক সূত্রে গন্ধিত হয়েছে এখানে। তাই চণ্ডীকে আমরা স্মরণ করছি। হে দেবী চণ্ডীকে সকলের মনস্কামনা পূর্ণ করো। হে দেবী আমাদের বরাভয় দান করো। আমরা শুরু করব, হে দেবী তুমি প্রত্যেকের কল্যাণ করো। এবার আমরা যদি এই চণ্ডীর ধ্যানটি সহজ সরল বাংলায় আর একবার জেনে নিই, তাহলে ভালো হয়। বন্দুক নামক রক্তপুষ্পবর্ণা পঞ্চানন পরিসংস্থিতা উদীয়মান চন্দ্রকলা যাহার মুকুটে বিরাজিতা, যিনি নরমণ্ডমালা শোভিতা ত্রিনয়ন রক্তবসনা, যার এক হস্তে পুস্তক অন্য হস্তে রুদ্রাক্ষমালা, যিনি বরমুদ্রা অভয়মুদ্রাধারিণী, সেই মহাদেবী চণ্ডীকে
তোমায় প্রণাম করি। দ্বিতীয় স্তরে কি বলা হয়েছে? যাহার পাদপদ্ম যুগল রত্ন খচিত রত্ন শোভিত, যিনি মনভীষ্ট দায়িনী, যিনি মেঘলা রক্তময় বস্ত্র বনিহার পরিহিতা, যিনি নীলবর্ণ ত্রিনয়না শোভিতা, শূলাদি অস্ত্র ধারিণী, ঊর্ধ্বমুখ স্তনযুগ শোভিতা, যিনি অমৃত বর্ষিণী রশ্মিযুক্তা, সেই শিবপ্রিয়া মহাকালীকে প্রণাম করি। তৃতীয় স্তবে বলা হয়েছে, হে চণ্ডিকে, মধুকৈটবদাদি দৈত্যদা নাশিনী, মহিষাসুরমর্দিনী ধূম্রলোচন চণ্ডমুণ্ডাসুর সংহারিণী, যিনি রক্তবীজ ভক্ষিয়ত্রী, যিনি মহাশক্তি শুম্ভ নিশুম্ভস্ব সুরাবিনাশিনী, সেই সিদ্ধিদাত্রী নবকোটি সহচরী পরিবৃতা জগদীশ্বরীকে প্রণাম করি। সুধা সমুদ্রের মধ্যে মণিমণ্ডস্থ রত্নবেদিস্থিত, উত্তম পীতবর্ণ পীতবস্ত্র পরিহিতা, স্মরণালঙ্কার মান্য শোভিতা, হস্তে মুদ্গর শত্রু জিহ্বা ধারিণী, হে দেবী তোমায় প্রণাম করি।